বিহারে কি হয়েছে? বিহারে কারা সরকারে ছিল? কেস সরকারে ছিল, জেডিইউ সরকারে, হ্যাঁ ঠিক ঠিক, এনডিএ সরকারে ছিল, জেডিইউ আর বিজেপি, তারাই আবার সরকারে ফিরে এসছে। কোনো অ্যান্টি ইয়ে নেই, এস্টাবলিশমেন্ট নেই। পশ্চিমবাংলায় তো তাই, অঙ্ক ধরলে তাই তো হচ্ছে। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে আসবে। বিজেপির বিহারের সংগঠন ভালো, নীতিশের সংগঠন ভালো, সেই তুলনায় তেজস্বী সংগঠন দুর্বল, কংগ্রেস তো কিছুই নেই। পশ্চিমবাংলায় সংগঠন কার ভালো? তৃণমূল কংগ্রেসের ভালো, বিজেপির খুবই কম, কংগ্রেস সিপিএম কে তো দেখাই যায় না। সেই অঙ্কেও এখানে আসছে। 3 নম্বর এসআইআর। এসআইআর এর বিহারে বাংলাদেশি ব্যাপার ছিল না, পশ্চিমবাংলায় বাংলাদেশি করে বাঙালদের ভোট বিজেপি হারাচ্ছে, মাতোয়াদের ভোট হারাচ্ছে। এসআইআর এখানে একটা বিভীষিকা হয়ে গেছে বাংলাদেশের লোকের, বাঙালদের কাছে। সেই অঙ্কে বিজেপি পিছিয়ে যাচ্ছে। সব দিক দিয়ে দেখলে তৃণমূল কংগ্রেসই থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিহারে যে ফ্যাক্টরের কথাগুলো আপনি বললেন সেই একই ফ্যাক্টর পশ্চিমবঙ্গের জন্য, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো ফিরবে, এটাই তো আপনি বলছেন? হ্যাঁ, ওরা যদি সেই অঙ্ক বলে তাহলে সেটাই হবে। বিহারে যে কারণে যারা জিতেছে সে কারণে সব মমতা বন্দ্যোপাধ্যায় এখানে জিতবে। ঠিক আছে, বলে দাও, আনন্দ করার কিছু নেই। ওই কাঁথি ছেলেটা আছে না, এরপরে জিততে পারবে না। আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে, 10,000 করে দেওয়া হলো অ্যাকাউন্টে, এটা কি একটা বড় ফ্যাক্টর হয়ে গেল মহিলাদের ভোট পেতে? দেখো, মহিলাদেরকে দেওয়াটা তো একটা ফ্যাক্টরি, যেটা 2021 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, বলেছিল 2021 থেকে করবে, করেছে। ওরা তো একবার 10,000 টাকা দিয়েছে, আমরা প্রতি মাসে ওদের 2,000-2,500 টাকা করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে? ঠিক, অঙ্ক এক জায়গায় করলে বেশি হবে, অনেক বেশি হবে। ওরা তো জাস্ট নির্বাচনের আগে দিয়েছে, এটা তো প্রতি মাসে পেয়ে যাচ্ছে। সেই অঙ্ক যদি অ্যাপ্লাই করো সেখানে, এখানে তো আমাদের ডবল হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ মডেল, মহিলাদের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মডেল, সেটা আজকে সারা ভারতবর্ষকে স্বীকৃতি দিতে হচ্ছে।